আসসালামু আলাইকুম, লুৎফর ইনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এনএফপি নিউজ নিয়ে। আপনারা জানেন যে আজকে এনএফপি নিউজ রয়েছে। নিঃসন্দেহে ফরেক্স ট্রেডার থেকে শুরু করে যারা স্টক মার্কেটেও ট্রেডিং করেন কিংবা ক্রিপ্টো মার্কেটেও ট্রেডিং করেন সবার জন্যই এই নিউজটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আজকের এই নিউজটাতে আমাদের ডলার কি স্ট্রং হবে নাকি উইক হবে, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। পাশাপাশি ইউরো ইউএসডি কিংবা গোল্ডের চার্টে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত এই ব্যাপারটাও আলোচনা করব। তো এই নিউজটা নিয়ে আলোচনা করার আগে গতকালকের নিউজটা এটার সাথে অনেকটাই প্রাসঙ্গিক, তাই ওইটা নিয়ে একটু কথা বলি। তো গতকালকে আমরা যে নিউজটা অ্যানালাইসিস করেছিলাম যে আমরা জানি যে বেকারত্বের হার বেশি প্রকাশ পেলে সেইটা ডলারের জন্য খারাপ কিংবা মার্কিন অর্থনীতির জন্য খারাপ। এটা যে কোনো দেশের অর্থনীতির জন্যই খারাপ। যদিও রাতে আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে এই অ্যালার্টটা দিয়েছি এবং যারা আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তাদেরকেও আমি ব্যাখ্যা করেছি যে এইখানে বেকারত্বের হার কিংবা যারা বেকার বলে দাবি করেছে বেকার ভাতা বা এই ধরনের সুবিধা পাওয়ার জন্য তারা অনেকেই নন আমেরিকান, অর্থাৎ আমেরিকানদের থেকে বেশি যারা এই বেকার হওয়ার দাবি করেছে। তো সেই ক্ষেত্রে যেই ব্যাপারটা এখানে আসে সেটা হচ্ছে যে আমেরিকানরা অতটা বেকার না, যেটা এখানে এই ডেটাটা প্রকাশ পাইছে। তো সেই ক্ষেত্রে আমেরিকানরা যেহেতু অতটা বেকার না, অর্থাৎ সেখানে কর্মসংস্থানের অবস্থান ভালো, সেই ক্ষেত্রে ডলার কিন্তু কালকে কিছুটা স্ট্রং হয়েছে। এবং যেহেতু এই এনএফপির যে নিউজটা রয়েছে এখানে আমরা এই নিউজটাকে একটু বিচার বিশ্লেষণ করে আমরা যে ব্যাপারটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গত মাসে 250কে নতুন চাকরি যোগ করা হয়েছে এবং এইটাকে বিনিয়োগকারীরা মার্কিন শ্রমবাজারের জন্য একটা মাঝারিভাবে শক্ত অবস্থানে রয়েছে বলে তারা ধারণা করতেছে। অর্থাৎ মার্কিন যে শ্রমবাজারটা রয়েছে এটা মাঝারি আকারে একটি শক্ত অবস্থানে এখন রয়েছে বলে এইটা বিনিয়োগকারীরা ধারণা করতেছে। তো এই সামগ্রিক বিষয় যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাতে যেহেতু মার্কিন শ্রমবাজারটা একটু মাঝারি আকারে শক্ত অবস্থানে রয়েছে, তাই এইটা মার্কিন ডলারকে শক্তিশালী করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন পর্যন্ত এই নিউজটা সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম সেটা হলো যে মার্কিন ডলারকে শক্তিশালী করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এইখানে কিন্তু আমি বলতেছি এটা সম্ভাবনা, এটা হতেও পারে যে নিউজ যদি এর বিপরীত আসে তাহলে কিন্তু ডলার দুর্বলও হয়ে যেতে পারে। বাট এখন পর্যন্ত আমরা যতটুকু অ্যানালাইসিস করে বা বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য থেকে যতটুকু তথ্য পেয়েছি তাতে এই নিউজটাতে আজকে মার্কিন ডলার শক্তিশালী হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো একই সাথে এই যে নিউজগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে যে এই চার্টগুলোর যে অবস্থান, তাতে করে আমরা দেখতেছি যে অলরেডি কিন্তু গতকালকে আমাদের যেই সমস্ত ট্রেন্ড লাইন কিংবা সাপোর্ট জোনগুলো ছিল ওইটা কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে। তো এখন আমাদের এটা আমরা ইউএসডি চার্টে আছি, H4 এর একটা চার্ট। তো এখানে আমরা যদি এইটাকে H1 চার্টে নিয়ে যাই তাহলে দেখব যে গতকাল থেকে মার্কেট যেই জায়গাটায় এসে অবস্থান করতেছিল যে এইখানে এই জোনটাকেও কিন্তু রানিং ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে এখানে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত? যেহেতু আজকের নিউজটা একটু বড় ধরনের রিয়েক্ট করতে পারে মার্কেটে, তাই আমি বলবো যাদের বিনিয়োগ কম, অর্থাৎ যারা ছোট ছোট ব্যালেন্স নিয়ে ট্রেড করেন তারা আজকের দিনে যদি ট্রেডিং অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে সব থেকে বেটার হয়। আর যারা একান্তই ট্রেড করতে চান তারা সেলের দিকে থাকার চিন্তা ভাবনা করতে পারেন। তো যদি সেলের দিকে থাকা হয় তাহলে এইখানে আমি একটা জিনিস যোগ করতে চাবো, সেটা হচ্ছে যে দেখুন কালকে যে মার্কেটটা ডাউন হয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কারেকশন করে নাই, অর্থাৎ কোনো প্রকার রিট্রেসমেন্ট দেয় নাই। এটা হতে পারে যে এই ধরনের যে সাপোর্ট এখানেও কিন্তু একটা ছোট করে সাপোর্ট আমরা লক্ষ্য করছি। তো যদি মার্কেট এখান থেকে কারেকশন দিয়ে দেয়, অর্থাৎ এই দিকটায় যদি রিট্রেস করে, সেই ক্ষেত্রে যারা এখান থেকে ট্রেড নেবেন তাদের ট্রেডগুলো লসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখান থেকে যারাই সেল করবেন সব থেকে বেটার হয় মার্কেটটাকে একটু কারেকশন করতে দিবেন। মার্কেটটা একটু যখন রিট্রেস করবে তো এখান থেকে একটা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে।
আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, এই স্পট চার্টটাকে যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট এই মুহূর্তে যদি আস্তে আস্তে এখানে ছোট করে একটা সাপোর্ট কিন্তু রয়েছে মার্কেটের। এখান থেকে প্রাইস এর আগের বারও উপরের দিকে উঠেছিল, তো এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তো এখানে টেকনিক্যাল ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত আমি আবারও এখানে দেখাচ্ছি। মার্কেট যে গতকাল থেকে যে একটানা এদিকে নেমে আসছে, মার্কেট কিন্তু কোনো প্রকার রিট্রেসমেন্ট করে নাই। তো এইখান থেকে আমাদের যেটা করা উচিত, মার্কেটকে একটু রিট্রেস করার জন্য, অর্থাৎ একটু কারেকশন করার জন্য সুযোগ দেওয়া উচিত। তো যদি নিউজ টাইম হওয়ার আগেই মার্কেটটা এই সাপোর্ট জোনে আসে, তো এখান থেকে আপনারা অপেক্ষা করতে পারেন, যেহেতু আজকে ইউএস ডলারের উপরে নিউজ রয়েছে ফান্ডামেন্টালি এবং ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা এই জোন থেকে বাই করতে চান করতে পারেন রিস্ক নিয়ে। আমি আবারও বলতেছি, এই জোন থেকে বাই করতে চান করতে পারেন রিস্ক নিয়ে। এখানে হতেও পারে যে যদি এই জোন থেকে মার্কেট রিট্রেস না করে সরাসরি এখানে যদি কনসলিডেশন মুভমেন্ট দিতে থাকে এবং নিউজ টাইমে যদি ডাউন হয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো এখান থেকে বাই করাটা একটু রিস্ক নিয়ে চাইলে করতে পারেন, সমস্যা নাই। তবে করলেও এটা শর্ট টার্মের জন্য করবেন। আর যদি বাই করেন তাহলে এখান থেকে বাই করে টার্গেট ফিক্সড করতে পারেন এখানটায়। এদিকে আসলে এখান থেকে আবার কারেকশন হলে এখান থেকে আবার সেল এন্ট্রি নিতে পারেন। যদি ডলার স্ট্রং হয় তাহলে কিন্তু এই সাপোর্ট এগুলো ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। তাই আর যদি অপেক্ষা করেন এবং ট্রেডিং নিরাপদ করেন, তাহলে মার্কেট যদি কারেকশন দিয়ে রিট্রেস করে যদি এই দিকটায় যায়, তাহলে এইখানে আসার পরে এতক্ষণে আশা করি আমাদের নিউজ টাইম চলে আসবে, কারণ নিউজ পাবলিশ হতে আর মাত্র 4-5 ঘন্টার মতো বাকি। তো এই দিকটায় আসলে যদি দেখেন যে এখানে এসে মার্কেট একটা রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, দেন এখান থেকে আপনারা সেলের দিকে এন্ট্রি নিতে পারেন। প্রাথমিক টার্গেট এই সাপোর্ট জোন পর্যন্ত হতে পারে। এবং যদি নিউজে যদি আমরা যেটা ধারণা করতেছি ইউএস ডলার স্ট্রং হওয়ার কথা, ওইটাই যদি হয়, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেকআউট দিয়ে দিবে মার্কেট। নেক্সট টার্গেট কিন্তু আমাদের এই এরিয়াতে হতে পারে, এই যে এই এরিয়াটা। আমি যদি এটাকে একটু প্রাইস যদি আমি এই দিকটা ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করি, আমি দেখি যদি মার্কেটকে আপনারা একটু রিট্রেসমেন্ট করার জন্য সুযোগ দেন, তাহলে এই এরিয়াতে আসার পরে আপনারা সেল নিতে পারেন এখান থেকে। আর যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে দেয় নিউজের প্রভাবে, ডলার যদি স্ট্রং হয়, যেহেতু স্ট্রং হওয়ার সম্ভাবনা আমরা দেখছি, তাহলে আপনারা সেলটাকে কন্টিনিউ করতে পারেন এই এরিয়া পর্যন্ত। আপনারা যদি স্টপ লস দেন, তাহলে স্টপ লসটা এই এরিয়ার উপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্টপ লসটা কিছুটা নিরাপদ হবে। তারপরে যদি আমরা গোল্ডের দিকে তাকাই, তাহলে গোল্ডের ভিতরেও আমরা যে সিনারিটা দেখতে পাবো যে এখন কিন্তু গোল্ড একটা নো ট্রেডিং জোন এরিয়াতে রয়েছে, অর্থাৎ এদিকে আমার রেসিস্ট্যান্স লেভেল, এদিকে সাপোর্ট লেভেল, এদিকে আমার সাপোর্ট লেভেল। তো এই লেভেলের মাঝামাঝি একটা পর্যায়ে কিন্তু গোল্ড অবস্থান করতেছে। তো এইটার যদি আমরা এইখানে ট্রেড করতে যাই, তাহলে আমাদের ট্রেডিং প্ল্যানটা এমন হওয়া উচিত যে নিউজ টাইমের আগে মার্কেট যদি কিছুটা কারেকশন করে এই দিকটায়, তাহলে এখান থেকে আমরা যদি একটা রিজেকশন ক্যান্ডেল পাই, তাহলে আমরা বুঝবো যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করতেছে। এবং ওদিকে যদি এতক্ষণে নিউজ টাইম চলে আসে, নিউজ যদি ইউএস ডলারের পক্ষেই আসে, আমরা যেই ডেটাটা দেখালাম ওইটাই যদি হয়, তাহলে কিন্তু ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ডলার স্ট্রং হলে কিন্তু এই সাপোর্টের দিকে মার্কেট চলে আসবে, পাশাপাশি এটা ব্রেকআউট করে নিচেও চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে ডলার। তবে ডলার এখন এই হচ্ছে গোল্ড। তবে গোল্ড এখন যে এরিয়াটাতে রয়েছে, এখান থেকে আপনি বাই এবং সেল যেটাই করেন না কেন, এটা আপনার জন্য রিস্কি হবে। তাই এখন এই জায়গাতে আমরা আসলে অপেক্ষা করব যে কোনো একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ধরে যদি টেকনিক্যালি ট্রেড করতে যান, তাহলে গোল্ড যদি আরেকটু নিচে আসে, তো এখান থেকে আপনারা শর্ট টার্মের জন্য বাই করতে পারেন। তো বাই করলে এই বাইটা মোটামুটি 20-30 পিপস এরকম একটা প্রফিটে আসলে এই প্রফিটটা আপনারা নিয়ে নেবেন। কারণ যথাসম্ভব চেষ্টা করবেন নিউজ টাইমের আগে ট্রেডগুলো ক্লোজ করে দেওয়ার। দেন নিউজ টাইমে মার্কেট কী ধরনের রিয়েক্ট করে তার উপর ভিত্তি করে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নিব। তো
তো নিউজ টাইমের আগে কিছুটা কারেকশন হতে পারে মার্কেট, হ্যাঁ, যদি হয় এবং এই সাপোর্ট জোনের আশপাশ থেকে যদি রিজেকশন ক্যান্ডেল করে দেন এই সাপোর্ট প্রাথমিক পর্যায়ে এই সাপোর্ট পর্যন্ত টার্গেট করতে পারেন। এখানেও যদি আমি প্রাইস লেভেলগুলো উল্লেখ করে দিই তাহলে আমি বলবো যে এখান থেকে রিজেকশন ক্যান্ডেল পেলে ট্রেড নেবেন। স্টপ লস এই দিকটার স্টপ লসটা এই ট্রেন্ড লাইনের উপরে সেট করতে পারেন। আর যদি সেল নেন সেই ক্ষেত্রে তার প্রফিট টার্গেটটা এই রেঞ্জের দিকে হতে পারে। আবার যদি এইটা ব্রেকআউট দিয়ে দেয় এই লেভেলটা ব্রেকআউট দিলে এই এরিয়ার দিকে আপনারা প্রফিট টার্গেট সেট করতে পারেন। তো এই ছিল অবস্থা। তো আজকে আশা করতেছি ইউএস ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিউজের ফলে। তো দেখা যাক কি হয়। নিউজ তো পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। আমার কথার উপর ভিত্তি করেই আপনারা ট্রেড এবং এন্ট্রি নেবেন না, আপনারা নিজেরাও অ্যানালাইসিস করে দেখবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।